আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো শাহিওয়াল গাভী ও হলস্টাইন ফ্রিজিয়ান বীজ দিয়ে কৃত্রিম প্রজনন করলে বাচ্চা কেমন হয় সেই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন। আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দেব। ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটিকে আমরা এসিএর বীজ দিয়ে কৃত্রিম প্রজনন করছি। এসিএর বীজ SF ক্রস 005 নম্বর বীজ দিয়ে কৃত্রিম প্রজনন করা হয়েছে। কৃত্রিম প্রজনন করানোর পর এই বাচ্চা হয়েছে। আপনারা যদি আপনার গরুকে কৃত্রিম প্রজনন করান তাহলে আপনারা সবসময় মনে রাখবেন যে গভর্নমেন্টের যে নীতিমালা রয়েছে এই নীতিমালা অনুযায়ী যদি আপনার গাভীকে কৃত্রিম প্রজনন করান তাহলে আপনার গরু থেকে যে বাচ্চা হবে সেই বাচ্চা থেকে আপনি লাভবান হতে পারবেন এবং আপনি উন্নত করতে পারবেন, কেননা এতে আপনার দুধের পরিমাণ বাড়বে এবং আপনার বাচ্চার মৃত্যুর হার কমবে। অনেক সময় দেখা যায় যে নানান কারণে বা অজানা রোগে আপনাদের কৃত্রিম প্রজননকৃত বাচ্চাগুলো মারা যাচ্ছে এবং অনেক সময় দেখা যায় হলস্টাইন ফ্রিজিয়ান আপনি বীজ দিয়েছেন কিন্তু জন্মের পরপরই জ্বর হয় বা শ্বাসকষ্ট দেখা দেয়। এই সব সমস্যা থেকে আপনি যদি বাঁচতে চান তাহলে আপনার সবসময় মনে রাখতে হবে গভর্নমেন্টের নীতিমালার উপরে আপনার সবচেয়ে বেশি জোর দিতে হবে এবং তার নির্দেশনা অনুযায়ী আপনার গরুকে বীজ দিতে হবে। আর সবসময় মনে রাখবেন যে আপনার গরুকে বেশি পরিমাণ ক্রস করাবেন না। শাহিওয়ালে ফ্রিজিয়ান বানাবেন না বা ফ্রিজিয়ানে শাহিওয়াল বানাবেন না, কেননা যেসব গরুগুলা 60 থেকে 75% এইসব গরুগুলোকে আপনি কখনোই এই কাজ করবেন না। যেসব গরুগুলো 50% বা দেশি গরু এ থেকে আপনি মোটামুটি তৈরি করতে পারেন। অনেক সময় দেখা যায় যে অনেকের শখ থাকে বা অনেক খামারি সচ্ছল এবং যেসব গরুকে এই বীজগুলো দিলে গরুগুলো টিকে থাকতে পারবে এবং গ্রোথ সঠিক থাকবে সেই সব গরুগুলো দিয়ে আপনি ফ্রিজিয়ানে যাবেন। আর যদি দেখবেন যে এই গরুর দুধ ভালো হয় না কিন্তু বাচ্চা টিকে থাকতে কষ্ট হবে, খামারি অত সচ্ছল না, সেসব গরুকে উন্নত মানের বেশি বীজ দেওয়া যাবে না। তাহলে খামারিও খাওয়িয়ে আগাতে পারবে না এবং বাচ্চা যতই ভালো হোক তার গ্রোথ সঠিক থাকবে না। তাই আপনারা আপনার গরুকে আপনার গরুর চাহিদা বা আপনার গরুর যেটুকু ক্যাপাসিটি রয়েছে এইরকম আন্দাজে কৃত্রিম প্রজনন করবেন, তাহলে আপনার গরু থেকে যে বাচ্চা হবে সব সময় সেটা ভালো আসবে। আরেকটা বিষয় সবসময় মনে রাখতে হবে, এসিআর বীজ ডেলিভারির সময় বাচ্চা একটু ছোট থাকে। 2 থেকে 3 দিন পর বা সঠিক খাবার দিলে বাছুর ভালো হয়ে যায়। এটা কোনো প্রকার সমস্যা না। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব।